হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 10টা। সকালবেলা উঠে আমার যা ডে টু ডে কাজ থাকে, প্রতিদিন যা কাজ থাকে আমার পুচকু, সেগুলো সব হয়ে গেছে। আর আজকে হচ্ছে স্পেশাল দিন, একটা কারণে না, দুটো কারণে স্পেশাল দিন। প্রথম হচ্ছে আজকে শিবরাত্রি। তো শিবরাত্রি বাড়িতে মহাদেব আছে, পুজো তো দিতেই হবে। তো সারাদিন ওই নিয়েই ব্যস্ত আছি, মানে ব্যস্ত থাকবো আর কি। সকাল থেকে উঠে ব্যস্ত হয়েই গেছি। আর তার সাথে হচ্ছে আজকে 26শে ফেব্রুয়ারি আমার অ্যানিভার্সারি। তো তার জন্য খুব খুশি। আর তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে। আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই খুব একটা ক্যামেরা সামনে আসতে পছন্দ করে না। আর এই গোলাপটাও আমাকে রাতে দিয়েছিল, মানে যখন 12টা বেজেছে তখন এই গোলাপটা দিয়েছিল আর গিফট দিয়েছে। গিফটটা এখন দেখাবো না, গিফটটা ভিডিওটার সবার লাস্টে দেখাবো, কেন এখন গিফট দেখালে হবে না। যখন আমি পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব, গিফটটা এখন দেখাচ্ছি না। তো এই রোজটা দিয়েছে। আর তোমাদের পুচকু এই রোজটাকে কি করেছে দেখো, জাস্ট দেখো, নিয়ে হাতে মুড়িয়ে দিয়েছে। ও বলছে না তুমি দেবে না, আমি দেবো। রাত্রেবেলা আমার কাছে ফোন ছিল না, কেন যখন আমরা শুই আর কি তখন ফোনগুলোকে আমি দূরে রেখে আসি, কখনোই ফোন নিয়ে আমি বিছনায় উঠি না। তার জন্য ফোনটা আমার কাছে ছিল না, নয় আমি ভিডিও করে দেখাতাম ও কী করছে। ওর বাবাকে কিছুতেই গোলাপটা দিতে দেবে না, ও দেবে। তো গোলাপটা কেড়ে কুড়ে নিয়ে আসার গোলাপটার এই অবস্থা করে দিয়েছে। আর এখন পুচকু আছে, পুচকু এরকম করেই। আর এখন চলছে টিভি, পুচকু দেখছে, টিভি দেখছে একটু। আর আমার যে টুকটাক কাজ আছে সেগুলো করব। আর স্নান টান করে নেব, কেন আর আজকে আমিও উপোস, তোমাদের দাদাভাইও উপোস। তো কতদূর কি করতে পারবো না করতে পারবো জানি না। ওখানে পটিতে বসে রয়েছে, তাই তোমাদেরকে দেখালাম না, পরে দেখাবো। তো যাই হোক, এখন টুকটাক কাজ আছে সেগুলো করব, স্নান করব, পুজো দেব, সব কিছু গোছাতে হবে। আর ঠাকুরমশাই আসবে অনেক বেলা করে। তো আজকের দিনটা অনেক বড় আর অনেক মজাদার, অনেক আনন্দের। শিবরাত্রি আর আমাদের অ্যানিভার্সারি একসাথে পড়লো। আমাদের অ্যানিভার্সারি কিছুদিন পরে শিবরাত্রি হয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের অ্যানিভার্সারি শিবরাত্রি একসাথে পড়াতে আমি তো খুব খুশি। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাদের অ্যানিভার্সারি আর শিবরাত্রি একসাথে পড়বে। তো খুব খুশি, আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো চলো ঝটপট স্নান টান করে রেডি হয়ে যাই, পরে আবার তোমার সাথে প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই। তো আমি নিয়ে নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটিটা তো জানো অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আর আমার খুব অয়েলি স্কিন। আগে আমার এই জায়গাটা পিম্পল হতো, আমার এখন এই নিচের পোর্শনটা পিম্পল হয়। এই জায়গাটা দেখো কতগুলো পিম্পল হয়েছে, এই জায়গাটা আর এই নিচের পোর্শনটা, মানে ওই জায়গাটা না, এখানটায় পিম্পল হওয়া শুরু করেছে, জানি না কেন। আর হরমোনের ডিসব্যালেন্সের জন্য তো হয়ই। আর আমার যেহেতু পিসিওডি আছে, মাঝে মধ্যে আমার হরমোন ডিসব্যালেন্স করে। কি করছি? এই যে মুখে মাখছি এই জিনিসটা, আমার মুখের মধ্যে কি একটা হয়েছে না, তাই মুখে মাখছে। ও সব কিছু জানতে হবে, কি হয়েছে, কেন হয়েছে, কি মাখছো। তো আমি এই যে এখন মুলতানি মাটিটা ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে শুকিয়ে নেব। তাহলে আমার যে পিম্পলগুলো না অনেকটা শুকিয়ে যায়, পিম্পলগুলো তাড়াতাড়ি কিওর করে দেয় মুলতানি মাটি। আমি তো যখনই পিম্পল বেরোয় তখনই মুলতানি মাটি মাখি। সবসময় মাখা উচিত আমার, অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন। কিন্তু যখন পিম্পল থাকে না, চুপ, কথা বলবা না, যখন পিম্পল থাকে না তখন আর মনে থাকে না মাখার কথা, সত্যি কথা, তখন আর ইচ্ছাই করে না মাখতে। আবার যখন পিম্পল বেরোয় তখন মনে পড়ে মুলতানি মাটির কথা, যে না এবার তো মাখতেই হবে। তো আমি ঝটপট মুলতানি মাটিটা মেখে নিচ্ছি, মেখে পুচকুকে স্নান করাবো, আমি স্নান করব। ততক্ষণে এটা শুকিয়েও যাবে। এটা অন্তত এই 5 থেকে 10 মিনিট রেখে দিলে, 10 মিনিট রাখলেই ভালো হয়। 10 মিনিট আমি রেখে দেবো, রেখে আমি আমার মতন কাজ করতে থাকবো, পুচকুকে স্নান করাবো, রেডি করাবো। ততক্ষণে 10 মিনিট হয়ে যাবে আর এটা শুকিয়েও যাবে। পরে আমি নর্মাল জল দিয়ে জাস্ট ধুয়ে নেব। আর ধোয়ার পর এটা যেহেতু অয়েলটাকে মুখের থেকে পুরো অয়েলটাকে বের করে দেয়, তো অবশ্যই ভালো ময়েশ্চারাইজার লাগাবে। আর সানস্ক্রিন না ছাড়াতে এই গরমে বাইরেই যাবে না। কি করতে মাখছি? আমার পিম্পল কমে যাবে তাই মাখছি। সানস্ক্রিন ছাড়া তো বাইরে বেরোনোই যাবে না, তো সানস্ক্রিনটা অবশ্যই মাখবে। আমার এই নিচের পোর্শনটা জানি না কেন পিম্পল হয়। তোমরা যদি জেনে থাকো যে এই জায়গাগুলোতে কেন পিম্পল হয়,
তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। ফ্রেশ হয়ে চলে এসেছি আমি, আর মুলতানি মাটি দেওয়ার পর মুখটা দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে, কিন্তু একটু ডিহাইড্রেটও হয়ে গেছে। তোমরা এখানে যে কোনো খুব ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। আমি এই ফার্স্ট টাইম সিট মাস্ক ব্যবহার করছি, এটা অনেকদিন আগেই কিনেছি, আসলে আমি কিনিনি, আমার বোন দিয়েছিল, তো ভাবছি ব্যবহার করে দেখি কেমন হবে। অনেকদিন ধরে ভাবছি ব্যবহার করব আর করাই হচ্ছে না। তো শীট মাস্কটাকে আমি পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি জানি না শীট মাস্ক ব্যবহার করার পরে মুখে কেমন গ্লো আসে বা কি হয় না হয়, আমি কিছুই জানি না। এই ফার্স্ট টাইম ব্যবহার করছি, তো ভালোভাবে লাগিয়ে নিই। আর এটাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তারপরে তুলে নিলেই জাস্ট হয়ে যাবে। তো কারা কারা শীট মাস্ক ব্যবহার করেছো, কেমন লেগেছে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে 10 মিনিট হয়ে গেছে, এবার শীট মাস্কটা পুরো শুকিয়ে গেছে, আর আমি এবার তুলে নিচ্ছি। সত্যি বলছি এই ফার্স্ট টাইম শীট মাস্ক ব্যবহার করলাম, কিন্তু ফেসটা খুব গ্লো করছে, একটা হাইড্রেশন আছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমি কোনো রকম কোনো ফিল্টার নেই, কিছু নেই, কিন্তু ফেসটা খুব গ্লো করছে। আমি এরকম শীট মাস্ক আরো ব্যবহার করব। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি ভেবেছিলাম খুব একটা হয়তো কাজ দেয় না, এর জন্য আমি কখনো ট্রাই করিনি, কিন্তু অবশ্যই আরেকবার ট্রাই করবোই। আর চলে এসছে তোমাদের দাদাভাইয়ের অ্যানিভার্সারি গিফট, যেটা আমি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি ঝটপট আমি খুলে ফেলি। আর এখানে দেখতেই পাচ্ছ বাটার শু, বাটার একটা ফর্মাল শু আমি ওকে গিফট করেছি। ও পছন্দ করেছিল, ও ফ্লিপকার্ট থেকে যেটা পছন্দ করেছিল আমি সেটাই ওকে গিফট করেছি। জুতোটা সত্যি কালারটাও খুব সুন্দর আর জুতোটাও খুব ভালো, কিন্তু একটাই অসুবিধা হয়ে গেছে, ওর লাগে 6 আর চলে এসছে 9। মানে ভাবতে পারছো কত বড় সাইজ চলে এসছে। জুতোটা প্রথমে আমরা সাইজের দিকে খেয়ালই করিনি, প্রথমে আমরা দেখছিলাম জুতোটা কেমন, ভালো না খারাপ, কালারটা ঠিকঠাক এসছে নাকি, তারপরে দেখছি 6-এর জায়গায় 9 চলে এসছে। ভাবো এবারে তোমাদের দাদাভাই কি করবে, তারপরে রিটার্ন করে দিতে হলো। আবার স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এখন যাব পুজো দিতে, পুজো সবকিছু গোছাতে। তোমাদের দাদাভাই স্নান হয়নি, পোগোকে স্নান করাচ্ছে, আমি পুজোকে স্নান করিয়ে ওর ঠাম্মার কাছে রেখে আসলাম। আর তোমাদের দাদাভাই পোগোকে স্নান করাচ্ছে, ওকে স্নান করিয়ে ও রেডি হয়ে যাবে। আর আমি আমার এই শাড়িটা পরে নিয়েছি, গায়ে হলুদের শাড়ি, এটা খুব স্পেশাল আমার জন্য, খুব স্পেশাল একটা শাড়ি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই শাড়িটা, আমার খুব পছন্দ এই শাড়িটা। এই যে এই শাড়িটা তোমরা দেখো কি সুন্দর সামনে কাজ, শাড়িটা আমার খুব পছন্দ। এটা আমার গায়ে হলুদের শাড়ি, এটা আমি কিনেছিলাম পছন্দ করে, মা আমাকে দিয়েছিল। শাড়িটা আমার এত পছন্দ, আর এটা সফট জামদানি, তখন জামদানি খুব চলতো, আর আমার জামদানি শাড়িটা না সত্যি খুব পছন্দ। আর এই ডিজাইনটা খুব সুন্দর, খুব ইউনিক। এরকম শাড়ি আমি দেখিনি বলতে গেলে, আমার আশেপাশে কাউকে আমি এই রকম ডিজাইনের বা এইরকম প্যাটার্নের শাড়ি পরতে দেখিনি। আমার এই শাড়িটা খুব ভালো লাগে, আমি পুজো টুজো যে কোনো সময় এই শাড়িটা পরতে খুব ভালোবাসি। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বইয়ের জন্য তো এই শাড়িটা খুব ভালো ছিল, তাই আমি এই শাড়িটাই নিয়েছিলাম। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করো। চলে এসেছি, ঠাকুর স্নান করার পরে জল টলে নিয়ে এসেছি, আর এদিকে বাসনপত্র, এর মধ্যে আছে ফল, ওখানে আছে সব মিষ্টি, এগুলো সব নিয়ে এখন বসে পড়বো। এখন আর ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করতে গেলেই দেরি হয়ে যাবে, ওইদিকে পুচকুর আবার খাওয়ার টাইম হয়ে যাবে। আর ওকে তোমাদের দাদাভাই খাবার দিয়ে দিয়েছে, ও এখন খাচ্ছে আর কি, ওকেও দেখাচ্ছে আমি তোমাদের। ওই যে তোমাদের দাদাভাই বাটি নিয়ে চলে যাচ্ছে, খাওয়া হয়ে গেছে, ওখানে স্নান করিয়ে দিয়েছে, স্নান করে গা হাত পা মুছিয়ে খাবার দিয়ে দিয়েছে। এখন ও আরামসে খাবে, মানে খাওয়া হয়ে গেছে সরি, এখন একটু রোদে থাকবে, গাটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে ওকে ঘরে নিয়ে চলে যাওয়া হবে। বুঝেছো, বদমাইশ, গাটা এখনও ভেজা আছে। ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই বসেও গেছেন পুজোতে। ঠাকুরমশাই ঘি, মধু আর দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছে, ডাবের জল সবকিছু দিয়ে ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে নেবে, তারপরে আমরা মাথায় জল ঢালবো, সেটা পরে। কয়েকশো বছর পুরনো আমাদের বাড়িতে এই মহাদেব, তো মহাদেবের পুজোতে আমরা খুব আনন্দ করি। জলম ভৈর এইদম সফলম জলম ফলম পল্লবম পঞ্চবংশমেরম সমারু সমন্বিতম ঘরস্থাপন আমাদের ঠাকুরটা কয়েকশো বছর পুরনো, কত পুরনো কেউই বলতে পারে না। তো আমাদের বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠান বা যে কোনো পুজো আগে মহাদেবের পুজো হয়ে তারপরে হয়, তো আজকে তো মহাদেবেরই পুজো।
প্রথমে তোমাদের দাদাভাই মহাদেবের মাথায় জল ঢেলে নিক, তারপরে আমি ঢালবো। তো ও তো মহাদেবের মাথায় জল ঢালছে আর ও খুব ভক্তি ভরে মহাদেবের পুজো করে, মানে এত ভক্তি ভরে মহাদেবের পুজো হয়তো আমিও করতে পারি না, যতটা ওর মনে আছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we... আমার শাশুড়ি মা তো অসুস্থ, তার জন্য উনি আর পুজো দিতে পারেন না। আর পুচকু দেখেছো তো কি দুষ্টুমি করছে, ও সময় এরকম দুষ্টুমি করে। আর এবার আমি জল ঢালবো, তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, তার জন্য আমি বসেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের হয়ে গেলে তারপরে আমি জল ঢালবো। আমি জল ঢালছি, তারপরে পাশের বাড়ি কাকি আর একটা বোন আছে, ও জল ঢালবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. idam mallam porighanayo shivayo. সন্ধ্যাবেলা আজকে পুচকুর খুব খিদে পেয়েছে, খুব কান্নাকাটি, ওকে এখন কিছু বানিয়ে দিতেই হবে। তো আজকে তো নিরামিষ কি বানিয়ে দেবো ভাবতে ভাবতে তারপরে ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিই। তো ঘরে তো আলু ছিলই, তো ঝটপট একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম। আর ও দেখো কি সুন্দর খাচ্ছে। বাড়িতে একটু স্টাইলিশ ভাবে খাবার দিলে না ও খেতে খুব ভালোবাসে। যদি আমি ওকে বলি রুটি ডিম ভাজা খাবি, ও একদম খেতে চায় না। আমি ওকে বলি এগ রোল খাবি, রুটি ডিম ভাজাটাকে একটু সস দিয়ে কোনোরকম একটু এগ রোলের মতন করে দিয়ে পেপারে মুড়ে হাতে দিলে ও এগরোল ভেবে ওটাকে খুব ভালো খাবে। তো একটু বাচ্চাদের একটু স্টাইলিশ ভাবে খেতে দিলে আমি এই জিনিসটা বুঝেছি, ওরা খেতে খুব ভালোবাসে। এটা নর্মাল আলু ভাজা, আমি তো অত কিছু করে করি, নর্মাল আলুগুলোকে ভেজে নিয়েছি, শুধু একটু লম্বা লম্বা করে কেটেছি, সাইডে একটু সস দিয়েছি। দেখো কি সুন্দর খাচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।